এটা একটা হার্ট, এটা হার্টের মধ্যে পাম্প হচ্ছে, হিমোলিম্ফ পাম্প হচ্ছে, পাম্প হয়ে পরে হিমোসিলে আসছে। হিমোসিল কি বলেছিলাম, বডি ক্যাভিটি। এরপর এখানে দেখো, এখানে কোনো ক্যাপিলারিস এখানে ফর্ম হয়নি, এখানে ওপেন হয়ে গেছে, যে হিমোলিম্ফটা এটা ওপেন হয়ে গেছে হিমোসিলের মাধ্যমে। এবার এখানে অর্গান বা টিস্যুগুলো রয়েছে, ডাইরেক্টলি এখানে হিমোলিম্ফ অর্গান বা টিস্যুগুলোকে পুরো স্নান করিয়ে দিচ্ছে। যেমন আমরা পুলে স্নান করি বা পুকুরে দেখি কোনো কিছুকে স্নান করা হয়, তাহলে কি ডাইরেক্টলি অর্গানগুলোকে পুরো স্নান করে দিচ্ছে এবং নারিশ করে দিচ্ছে। তারপর আবার পুনরায় আবার হার্টে ফিরে যাচ্ছে। এই যে এখানে আমরা দেখছি কোনো ক্যাপিলারিস ফর্ম হয়নি, ডাইরেক্টলি হিমোসিলের মধ্যে থাকা যে অর্গানগুলোকে হিমোলিম্ফ পুরো স্নান করিয়ে দিচ্ছে, এইটাকে বলছে ওপেন সার্কুলেটরি সিস্টেম। এখানে দেখো, এটা একটা গ্রাস হপারের এখানে ছবি আঁকা হয়েছে। এই গ্রাস হপারে এই যে এই পুরো যে ওপরের পার্টটা, ডর্সাল সাইডের যে পার্টটা রয়েছে, এটাকে বলা হয় টিউবুলার হার্ট। এখানে কি হচ্ছে, টিউবুলার হার্টের মধ্যে এগুলো অনেকগুলো হার্টের চেম্বার এখানে দেখানো হয়েছে। এগুলো চেম্বার, এবং প্রত্যেকটা হার্ট চেম্বার যে পোর্ট দ্বারা যুক্ত থাকে বা যে ছিদ্র দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় অস্টিয়া। এরপর এটা হচ্ছে অ্যান্টেরিয়র আওর্টা। এখানে কি হচ্ছে, যে এখান থেকে এটা হচ্ছে হিমোসিল, হিমোসিলের মধ্য দিয়ে হিমোলিম্ফ প্রবাহিত হচ্ছে। হিমোলিম্ফ প্রবাহিত হয়ে পরে পুনরায় পস্টেরিয়র সাইডে, পস্টেরিয়র আওর্টার দিকে গিয়ে পড়ে আবার চেম্বার থেকে অস্টিয়ার মাধ্যমে পরবর্তী চেম্বারে প্রবেশ করছে, আবার পুনরায় অ্যান্টেরিয়র সাইড হয়ে আবার ফিরে আসছে। এখানে দেখো কোনো ক্যাপিলারিস বা আর্টারিস বা ভেন কিন্তু এখানে ফর্ম হয়নি। তাহলে কি হচ্ছে, যে এই হিমোলিম্ফ অ্যান্টেরিয়র সাইড দিয়ে আসছে, পুরো এই যে পার্টে যেটা হিমোসিল যে বডি ক্যাভিটি, সেখানে এখানে অর্গানগুলো সব পড়ে আছে, পুরো ওটাকে স্নান করে দিয়ে পুনরায় আবার পস্টেরিয়র সাইডে গিয়ে আবার অ্যান্টেরিয়র আওর্টার মাধ্যমে আবার ফিরে আসছে। এই যে সিস্টেম, এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় ওপেন সার্কুলেশন সিস্টেম।